চাস আমার বোন অন্য ছড়া লোকে বেগে গেছে? ওর দিক কথা শুনে ফাল পেরে উঠবেন না। ববিতে যা নুন খায় তার গুণ গাইতেও জানে। সামনে গিয়া ডাইনে গিয়া মাথার বাড়ি, সামনে গিয়ে ডানে ডানে দে ওই মাথার বাড়ি। আরে আরে বারেক ভাই আপনি, আসসালামু আলাইকুম। আপনি এখানে? এটাই তো আমার আস্তানা নাকি? ওই নিচে যে সব সদর দরজা খুলে রাখছো, আমার বোনের ঘরে হিরুন চিরা সব সাফা করে দিব না? কি যে কর না পা, আমি থাকতে হিরণ চিরাইবো, কোপ দিয়ে কেলে কল্লা ফেলাই দিব। আপনার গোলামি এই বসে গাড়ি ঠেলনটা উচিত অনেকটা। এসব তুমি কি বলছো? মনে হচ্ছে আমি সেটা সেটা গাড়ি ঠেলতে গেছি। তুমি তো গামতেছো কেন? দাও করছে কেউ? না না, আমার আবার কেন দা করবো? আমার দা করবো এরকম করে কুলছে আসেনি। আমি তো সব করে লুড়ো বেড়াই। হ্যাঁ হায় হায় চিমনি করছে কি? ও চিমনি তুই কানে ধরে লইছিস? থাক থাক। কেন? তোমার বাড়িতে মা বাবা আছে না? বাবা তো বেশিরভাগ সময় বাইরে থাকে, আর মা তো সারাক্ষণ ওই টিভির সিরিয়াল নিয়ে বসে আছে। আর আমি কি করবো বলো? এক্সকিউজ মি, আপনার নামটা কি বলুন? আমি ববিতা। এবারে তরতরি কাম কর। মোর ম্যাডাম গাজারে বইতে এর কত কাম এদিক ওদিক যায়। হ্যালো হ্যালো, মুই তো গ্যারেজে। আশা করি রাত 12টার মধ্যে হই যাইবে না। গাড়ি লয়ে তরতরি বাসায় আই পড়, মনে অসুবিধা নাই। আমি আই এই মাত্র না করলেন আপনি আমার কাছাকাছি আছেন। না ওই গ্যারেজ তো বেশি দূরে না, ওই বাসার পাশেই তো, এই জন্য কইছি। তাহলে এক কাজ করেন, গাড়িটা গ্যারেজে রাইখা চলে আসেন। আপনি নিজে তো আর কাজ করবেন না, তাই না? না কথা সত্য, তাই ওই যে গ্যারেজের গুড়াগাড়া আছে না, হ্যাঁ হইলো জম্মের চোর, আর চোরের বংশধর। ও মালিক মিস্ত্রি শুদ্ধ জানে। তা মুই যদি গাড়িটা থুইয়া যাই না, রাত 12টার পরে দেখবো না গাড়ির খেসাটা আছে, এসির ওই সব কিছু খুললে রাখি দেবে না। তা ম্যাডামের আরো টাকা যাই না নে, হ্যাঁ সে আমি কষ্ট যতই হোক এন খারাইতেই একশোটা গাড়িটা লইয়া রাইতে বাসায় হান মনে গাড়িটা সই সালামত থাকবেন। আমি আই আপনি বেশি কথা বলেন। ডাল ঘুটি চিনেন? ডাল ঘুটি আপনার গলার মধ্যে ঢুকাই দিন। ফাজিল ড্রাইভার কথাকার, শিগগিরই বাসায় আসেন, ম্যাডাম আপনারা খুঁজতেছে। এবারে ধীরে ধীরে আস্তে হলে কাম করবি, হ্যাপ করিয়া করার দরকার নাই। দরকার হয় পেন্নের সময় গাড়ি নেব, শরীর একদম খারাপ লাগবে। তুই কাম করবি আর মুই এই সিট লাগছি ঘুমামু, তো যন্ত্রণায় কোনো বাঁচতে চাই। আস্তে আস্তে হর, কোনো তাড়াহুড়ো নাই। লাইট ভালো করে দিস, রাস্তায় আবার যেন এই লাইট খুললে পড়ে না। কি ব্যাপার আব্বা, আপনার জ্বর? আপনি তো কি ভালো হয়ে গেছেন? কি আমাকে কিছু বলবেন? তো বলেন বলেন, আমি কাল পেতে রয়েছি, বলেন বলেন। বাবা সজল না চলে যাচ্ছে। ও মা, তো সে তো যাবে, ওর বাসায় যাবে না? ও তো কোনো বাসা নাই। বাসা নাই? মানে রাস্তার পাশে থাকে। আচ্ছা, রাস্তায় থাকে। বাবু এই পাখিকে ডাকি, বলেছে চড়াই করে ঘরের থেকে বড় শিল্পের বড়াই। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু তো থাকি নিজেরই বাসায়। ওটোর বাসা, বুঝতে পেরেছিস? ভালোবাসা বোঝা গেল না? বোঝা যায়নি এবং বুঝতেও চাই না। ও তো মন থেকে যেতে চায় না। তোমরা বড়রা যদি কিছু বলো তাহলে তো থেকে যায়। এটা কি সম্ভব? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি সুন্দর একটা গান, তাই না? এই গানটার সাথে অদ্ভুত একটা মিল আছে আমার জীবনে, বুঝতে পেরেছেন? বাবা সজল চলে গেলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। তুমি ওকে থাকতে বলো না। আমি তো চাই যে আপনার বন্ধু আপনার পাশে এই বাসায় থাকুক, কিন্তু আমার চাওয়াটা তো বড় কথা নয়। আমি যদি বলি যে হ্যাঁ ও থাকবে এই বাসায়, ও থাকুক, পরে কি হবে? আপনার আম্মা এসে যখন ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন আপনার কি অবস্থা হবে? আপনার চোখের সামনে আপনার বন্ধু অপমানিত হবে, আপনার লজ্জা করবে না? তখন আপনার লজ্জা করবে না? বলেন। তার মানে তুমি বলবে না? আচ্ছা শুনুন, আপনাকে একটা চিকেন ফ্রাই এনে দিই, এখন আপনি খান। না খাবো না। তুমি মা শাড়ি ভাজ করো, দেখো আবার যেন ছেড়ে না যায়।
সজল না চলে যাচ্ছে। ওইদিকে তো রাহুলও চলে যাইতেছে পূজারে চাইরা। মা আসলে না সজল মন থেকে যেতে চায় না জানো। রাহুলও তো মন থেকে যেতে চায় নাই। ওই যে চেমরি আরতি ওর পেঁচের মধ্যে পড়েই তো এই অবস্থা। মা সজলকে রেখে দেওয়া যায় না? সজল এইটা কোন সিরিয়াল রে বাবা? মা সজল আমার বন্ধু, যে ছেলে ধরার হাত থেকে আমাকে বাঁচিয়েছে, বাসায় পৌঁছে দিয়েছে, যাকে বাকের চাচা আর রাহা আন্টি মিলে খুঁজে বের করেছে। মা তুমি কি আমার কথা শুনছো? এক মিনিট বাবা, 1 মিনিট খাড়া। হেভি একটা সিন চলতেছে, এটা দেখে লই। কি যে হয়েছে না, সব সিরিয়ালের মধ্যে খালি 2 সিন পর পর অ্যাড লাগায়। আচ্ছা এখন কি অ্যাড দেওয়ার টাইম হলো? মুন্ডকে টেলিভিশনটা ফিক্কা মারি। আরে আমার পুতে আবার গেল কই? আটাপু আর ওই রূপা ওই ছেমরি, আমার পোলাটা আপু কি চায় দেখ, ও যা চায় ওর দে। আর হন ওর কলম শরীর অসুস্থ বুঝছস না, ওর দিকে খেয়াল রাখিস। এইটা আবার কি সিরিয়াল শুরু হয়েছে? হ্যাঁ এক হাসিনা দুয়ান জানি। ও কয়টা বাজে এখন যে এই সিরিয়াল দিল? বাগিনা আচ্ছা বুঝছি সজল জানি তোমার কোন বন্ধুটা হচ্ছে এই 3 পোলাটা তোমার লগে হচ্ছে আটে বিস্কুট খাওয়ার লেগে 2টা, এইটা না? মামা সজল আমার বন্ধু একটু আগে এখানে ছিল, কই গেছে? সজল তোমার বন্ধু? ও আমি তো আমার পড়তে করে দেখিনি কে। মামা সত্যি করে বলো, তুমি ওকে ভাগাইছো না? আমি ওরে ভগবান কি লিগা, আমি তো আমার পড়তে করে দেখিনি কে বাগিনা। তুমি এক কাজ করো, তুমি এই যে হাফ কলাটা খায় আলাও, তোমার ব্রেনটা খারাপ হয়েছে কে বন্ধুরা আনার পর থেকে। এই তুমি একটা বন্ধু এসেছে উগু বুগু। ববিতা কি করছিস রে? রান্না করতেছি। কি রাঁধছিস? শিং মাছের ঝোল। ও আচ্ছা শোন, তোর সাথে একটা আলাপ করতে এলাম। কাল সকালে তোর প্রথম কাম কি হবে জানিস? কি? ড্রাইভার আইলে প্রথমেই ওর কাছ থেকে তুই গাড়ির চাবিটা লিয়ে নিবি। কেন নানি? ও মা, আদনান নাই, রাহা নাই, এই কথাটা যদি জানতে পারে তো ড্রাইভার গাড়ি নিয়ে ভেঙে যেতে পারে না? হ্যাঁ ঠিকই কইছেন, হইতেও পারে। আর কারো কাছে কিছু আছে? আমার জানার মতো আর কিছু নাই। আচ্ছা ওই রাহার বেডরুমের চাবিটা দে তো। হ্যাঁ বেডরুমের চাবি তো রাহা ম্যাডাম নিয়ে গেছে। আর আলমারির চাবি? কোন আলমারি? যে কোনো আলমারি। কোনোটাই নাই, সবই রাহা ম্যাডাম নিয়ে গেছে। ও সেই জন্যেই। আচ্ছা এই বুড়ি কি আমার সন্দেহ করতেছে? কিছু তো বুঝতে পারতেছি না। দূর ভাই ওই ভাই আমি তো চক্কর মারুন না ভাই, এই লোক নিয়ে এলো ভাই। ও ভাই বারেক ভাইয়ের মঞ্জুর উপরে ও মাপা নামছে ভাই, বারেক ভাইয়ের মঞ্জুরে বুঝানোর লেগা ভাই। ওরে তো একটা কিছু বুঝার লাগবে ভাই। ওই জুই পোলাটা না ভাই? কোন পোলা? আয় সজল, ওই ওই এদিকে। আরে ভাই ওই যে আমরা যেদিনকে ধরে লইলাম সজল। সজল ডাক দে তো। আয় সজল, ওই ওই এদিকে আয় না। কিরে এত রাইতে তুই একলা একলা কই যাস? কই আর যাম, বাসায় যাই। বাসায় যাস? এই শাহবাগ এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস যে? আমার কাম তো শেষ। কি কাম? টাপ্পুর জ্বর ভালো হয়ে গেছে। ও তাই, তোর প্রয়োজন শেষ তাই এত রাইতে তোরে বিদায় করে দিল? হ্যাঁ খাইছিস? মিথ্যা কথা বারেক ভাই একদম পছন্দ করে না। মঞ্জু ভাই
ওর জন্য সাগর কলা আর কেক নিয়ে আয়। ভাই বন রুটি নিয়ে ভাই। এত কাহিনী কইরা তোরে খুঁজা নিয়ে আসলাম আর বিদায় কইরা দিল। কেমন মানুষ ওরা? হ্যাঁ মানুষ খারাপ না, ভালো মানুষ। ভালো মানুষ এত রাত্রে একটা বাচ্চা ছেলেরে না খাওয়ায়া বিদায় করে দেয়। রাহা মেয়েটারে তো বেশ ভালোই মনে হয়েছিল। কেমন কাজ করল সে? হ্যাঁ ভালো আছে, হ্যাঁ এসবের ভিতর নাই। ভাই ওরে দে এলো। নে খা। মঞ্জু ভাই চল খা। মঞ্জু ভাই ওরে আমার ভালো লাগছে। এখন থেকে ও আমার সাথে থাকবে, আমার বাসায়। তুই ব্যবস্থা কর। জি ভাই কোনো সমস্যা নেই। আয় আয় ভাই বুঝলি ববিতা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা ফোন বন্ধ থবে কেন? হ্যাঁ সেটা তো আমারও কথা না। ফোন কি বন্ধ রাখার জিনিস? ফোন হইলেও কথা বলার জিনিস। এই যে আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। আচ্ছা, রাহা তো আদনান বাইরে হওয়ার পর বাইর হয়েছে, তাই না? হ্যাঁ। আমার কেমন জানি খটকা লাগছে। এই ওরা আমার সাথে ফাজলামি করছে না তো? করতেও পারে, দুইটাই ফাজিল আছে। আই চুপ থাক। আচ্ছা, আদনান যাওয়ার পরের ঘটনাটা আমাকে খুলে বলতো। নানি জান আর বলবেন না। আদনান ভাই যাওয়ার পরে রাহা ম্যাডামের কি মন খারাপ। ফোন আসে, ফোনে গোমরা করে কান্দে। একসময় কি করলো, বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে কান্না করে কি ভালো লক্ষণ কর? বাথরুমে দেখে হারপিক, যদি কষ্ট পেলে হারপিক খাইয়ে ফেলে। আমি তো ভয় পাই গেলাম না। বলছিস কি হারপিক খাবে কেন? হারপিক কি খাওয়ার জিনিস? ওইটা তো বাথরুম পরিষ্কার করার জিনিস, ঘৃণা লাগবে না? ঘৃণা করবে কেন? ওটা তো দামি জিনিস, কৌটার মধ্যে থাকে। আচ্ছা হ্যাঁ বলি বিয়ে করলো, এখন যদি হারপিক খাওয়া খাই করে সংসার টিকবে? কি আজীব। তারপর তারপর আবার কি, দরজা ভাঙার জন্য আমি জোরে জোরে লাফতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে রাহা ম্যাডাম বের হয়ে আসলো। আমার দিকে এমন করে তাকাইলো, মনে হলো আমার নিয়ে কুত্তুক খাবে। তারপর 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 আবার কি, আবারও ফোন আসলো। ফোনের মধ্যে ঝগড়াঝাটি কান্নাকাটি চলতেই থাকে। হয়েছে হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। তুই তো এই পর্যন্ত জানিস স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মানবিমান হবে, তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আমাকে নিয়ে এসে কি বিপদের মধ্যে ফেললো বল দেখি। কিসের বিপদ নানি জান? আপনার দায়িত্ব রাহা ম্যাডাম আমার উপর দিয়ে গেছে, আপনি কোনো চিন্তা করেন না। তোর দায়িত্বের ভরসা আছে আমি? খালি বেশি কথা বলে। শোন, ড্রাইভার আসলে ডেকে নিয়ে আসবি, গাড়ির চাবিটা নিতে হবে না? হ্যাঁ যাইতেছি। আয়নাকা ওই হন, তুই কইলাম আবার বেডারে বটি দিয়ে কোপ দিয়ে বইস না। তইলে কইলাম 365 দ্বারা হইব। তাহলে বটি নিয়ে রাখছি কি সদে আনার জন্য? হ, তোর রাতের বটি হইতাছে শো। তোর মতলব খান কি কছে? তুই কি বেডারে কুচি কুচি করে কাটবার চাস? কুচি কুচি করে না কাটলেও দুই একটা কোপ তো দিতে পারবো। ওই ছামরি, তোর লগে থাকলে তো দেখি আমি ট্র্যাপে পড়ে যামুগা। তোরে যা কইতাছি সেইটা মন দিয়া হন। পরে মায়ের দৌড় যা কিছু দেওনের ওটা আমি দিমু।
তোর রাতের বডি খালি সো বুঝছস? ঠিক আছে? তাহলে এক কাম করি, বটিটা রাইখা রুটি বানানোর বেলুন নিয়ে আসি, ওইটা দিয়ে মাথা দুই একটা বাড়ি দিন। তোরে যা কইতাছি খবরদার তুই কলম কিচ্ছু কবি না, যা কিছু করো না মানে মায়ের তোর যা কিছু করো না আমি করবো, তুই খালি এই তুমি লাঠি আর বডি নিয়ে কি করবা? ড্রাইভারে আজকে কাইটেই ফেলাম। ও বুড়িরা, হ্যাঁ ও কি বলতেছে? ড্রাইভার বলে কেটে ফেলবে। নানি বডি দিয়ে কোপ না দিল এই লাঠিতে দুই চার খান্ডলা তো দিই কোন কি আপা, তাহলে তো খুব দেহনি লাগবো। হাই হাই মারধর করো না মা, মারধর করো না। আরে নানি আপনি তো আবারও আমার মা কইতাছে, আমি তো আপনার নাতিন, আমার নাতিন কোন বোন বই। নানি শুনেন ওই ড্রাইভার বেটার লেগে টেনশন কইরা আপনি বললেন পেরেশান হইন না, পরে হেসে স্টক করবো, আপনি হলে টানটানি লাগবো। চলেন আপনারা চুপচাপ বহাই দিই, চল আয় 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 চলেন চলেন আপনারা চুপচাপ বহাই দিই। আয় না কি হয়েছে কি? ড্রাইভার বারবার কাটছে না? কি হয়েছে? আরে নাটকির পরে আপনার যে গাড়ি ঢেলেছে না ওরে এর লেগে তো শাস্তি দেওয়া নিয়ে অনেক হয়েছে, এবার ছেড়ে দেবো নিরা। মুই এবার যাই। ববিতা ওই আরো 6 বার বাকি আছে। 6 বার বাহি আছে কি হেদিন নাকি কল্লার মধ্যে বডিটা চাপে ধরে লাগে। মুই তো ধরতেই চাইলাম, নানি ধরতে চাইলাম না। ওই নানি মানা হচ্ছে, ওই নানির সম্মান বাঁচাইতে গিয়া ওট বস করা মুই সমাপ্তি করছি। তোমারে কে দিছে এই ঠিকাদারি নানি সম্মান বাচ্চার? হ্যাঁ তাই ওই যে কি 94 বার তো ধরতেই পারছি, আর 6 বারও ধরতে পারবো। 6 বার উঠবস করো। মোর বাড়ি বরিশাল, আইতে সাল যাইতে সাল। আই তোর বাড়ি বরিশাল হইছে, তোর বরিশালের খেতায় আগুন লাগাই আমি? হ্যাঁ তুই বেশি কথা কইছস, এর লেগে তোর আরো 4 বার ফাইন হইছে বুঝছস? 6 বার বাকি আছিল, 6 আর 4 কত হইলো 10। তুই 10 বার উঠবস কর, উঠবস কর।